হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, সকালে কিন্তু সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে একদম স্নানটাও সেরে নিয়েছি। সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে প্রতিদিনের মতন, প্রতিদিনের ডিউটি পালন করতে। তো দেখো, সকালে উঠে কিন্তু শুরু হয়ে গেল কাজবাজের থেকে কিন্তু ছুটি নেই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি সারাদিন কি করি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যতটা পারি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু সকালে উঠেই রান্নাবান্না বসিয়ে দিলাম। তো প্রথমে করে নিলাম হচ্ছে ভাত, ডাল, আর হচ্ছে আজকে করলাম করলা ভাজা। তো দেখতেই পারলে করলাটা ভাজছিলাম, আর পটলও ভেজেছি সাথে, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, ভাত, ডাল, করলা ভাজা, লাউ দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আজকে যেহেতু সোমবারের দিন তো আমাদের নিরামিষ থাকে, তোমরা ভালোভাবেই জানো। তো প্রতিদিন মানে বলার কিছু নেই। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এদিকে মামামের স্কুলে যাবে, মামামের বাবা কাজে যাবে। তো মামামের বাবার টিফিনটা আগে বেরিয়ে দিলাম। মামামের বাবা আগে বেরিয়ে যাবে, তারপরে মামাম স্কুলের জন্য যাবে। তো তাই আগে মামামের বাবার টিফিনটা রেডি করে দিলাম, তার ফাঁকে কিন্তু চাও বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখো, তারপরে ওদের রেডি করে পাঠিয়ে দিয়ে চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে যে এখন বিছানাটা তুলতে আসলাম। আর তার আগে কিন্তু ওই ঘরে রান্নাঘরের পুরো সব কাজ করে নিয়েছি, মানে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার একদম করে নিয়েছি, কারণ সেলাই করতে বসবো। তো ঘরটা একেবারে পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই ঘরে যেহেতু ফ্যান নেই যে মোছার সাথে সাথে শুকাবে, সেরকম ব্যবস্থা নেই। তো সেজন্য আগে ওই ঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই যে এই ঘরে আসলাম বিছানা তুলতে। তো তোমরা জানোই, সকালে যেহেতু আমার বিছানাটা তোলা হয় না, সকালবেলা আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই বিছানাটা কিন্তু আমি অনেকটা বেলাতেই তুলি। তো যাই হোক, দেখো বিছানাটা তুললাম। ঘর কিন্তু সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তবুও আরেকবার বিছানা ঝাড়লাম। এটা আমার অভ্যেস যে বিছানা ঝাড়ার পরে না ঘরটা আবার আমি একটু ঝাড়ু দিয়ে নিই। তো যা বিছানায় যদি ধুলাবালি বা যেটুকু ধুলাবালি থাকে সেটা আমি ঝাড়ু দিয়ে ভালো করে ফেলে দিই, তাহলে ঘর মুছতে সুবিধা হয়। তো এরপরে দেখো, রান্নার বাসন টাসন সমস্ত কিছু কিন্তু এরপরে ধুয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর কালকে সবজিও এনেছিল, সেগুলোও গুছাইনি, সেগুলোও গুছিয়ে নিব। তো দেখো, এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে দেখো সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তারপরে বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সারাদিন। তো তারপরে এই যে সন্ধ্যায় দেখো চা নিয়ে চলে আসলাম। তো মামামকে টিউশনিও নিয়ে এসেছি। আর এদিকে দেখো মামাম কিন্তু ফোন টিপছে। তো দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন দেখো প্রায় 7:30 বাজে। তো এখন দেখো, তোমাদের সামনে তো সারাদিন আসিনি, শুধু পেছনে থেকে কাজকর্মগুলো করে গিয়েছি। আর সারাদিন প্রচণ্ড কাজের চাপ ছিল। জানোই তো, প্রতিদিন বললে মনে করবে যে খুব কাজ করে এরকম, কিন্তু এরকম কিছু না, তবে কাজ তো করি না। তো অনেক সেলাই করেছি, তো সেলাইগুলো তো দিয়েও এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। প্রতিদিন সেলাই কি শেয়ার করবো তোমাদের সাথে, তাই আর করিনি। তো দেখো, এখন সন্ধেবেলা তো চা নিয়ে বসলাম, তো চা খেয়ে নিই, তাই একটু ভিডিওটাও অন করলাম। তো এদিকে দেখো মাম্মাম কী করছে বলো তো। এই যে টিউশন থেকে নিয়ে আসলাম গিয়ে। তো টিউশন থেকে আসে আর কি করবে, বসে বসে। তো একটু টাইম তো ওকেও রেস্ট দরকার না, স্কুল থেকে এসেই টিউশন নিতে গিয়েছিলো, একটুও বসার সময় পায়নি। তো তাই আর কি। তো যাই হোক, তো দেখো এখন কিন্তু একটু মোবাইল দেখছিল। তো মোবাইল দেখছি কি একটু কি জানি করছে, মোবাইল গেম খেলছে। তো তারপরে দেখো বন্ধুরা, এখন তো বললামই চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে মেয়েকে দেখো এখন পড়তে বসিয়ে দিলাম, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছোতে বসে পড়লাম আর কি। তো জানোই, মামাকে একটু সন্ধ্যাবেলার পরে খাওয়া দাওয়া করিয়ে একটু বই নিয়ে বসাই, নাহলে পরে তো ওর সামনে যদি একটু বসি তাহলে ও পরে মনোযোগ। আর বাচ্চা মানুষ তো পড়তে চায় না, একা একা একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে থাকে, তাই একটু বসলে সামনে ভালো হয়। তো সামনে বসে থাকলে না ও মনোযোগ দিয়ে একটু পড়ে পড়াগুলো। আর এদিকে দেখো, ও পড়তে বসছে, এদিকে কিন্তু আমি বসে নেই, আমার কাজও চলছে সাথে, এটা তো চলবেই না। আর ওই যে ওকে জানি কী বলছিল, তাতেই আমি হাসছিলাম, আগে বলছিলাম আর কি। তো দেখো বন্ধুরা, যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর তোমরা আমার দেখতে থাকো।
তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। তো সবাইকে টাটা, গুড নাইট।